উনি এই পদে এখন থাকা মানে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। উনি নিজে তো বক্তব্য দিচ্ছেন না, ওনার পেছন থেকে বক্তব্য দেওয়া হচ্ছে। বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য চেষ্টা করতেছে। যদি উনি বাংলাদেশকে ভালোবাসে তাহলে উনি এই পদ থেকে সরে দাঁড়ানোই মঙ্গল হবে। যাদের মাধ্যমে সরকার প্রধান হয়েছে তারাই হয়তো ইন্ধন দিচ্ছে। চুপ্পু সাহেব উনি আমাদের রাষ্ট্রপতি। শেখ হাসিনা পদত্যাগ করছে, উনি স্বীকার করে ইউনূস সরকারের আপনার শপথ নিছে। ইউনূস সাহেবের শপথ নিয়ে তারপরে উনি দেশ পরিচালনা করতেছে এবং উনি নিজেই বলছে যে ওনার কাছে পদত্যাগপত্র আসছে। এখন উনি আবার এই বলতেছে যে উনি পদত্যাগপত্র পায় নাই। এর অর্থ হলো বাংলাদেশের জনগণের মাঝে একটা এই বিভ্রান্তিকর একটা বক্তব্য দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য চেষ্টা করতেছে এবং উনি যা করতেছে সেটা আমাদের বাংলাদেশের জন্য সুখ হয়ে আসবে না। উনি এই পদে এখন থাকা মানে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। যদি উনি বাংলাদেশকে ভালোবাসে তাহলে উনি এই পদ থেকে সরে দাঁড়ানোই মঙ্গল হবে বাংলাদেশের জনগণের জন্য। উনি নিজে তো বক্তব্য দিচ্ছেন না, ওনার পেছন থেকে বক্তব্য দেওয়া হচ্ছে। উনি যাদের মাধ্যমে সরকার প্রধান হয়েছে তারাই হয়তো ইন্ধন দিচ্ছে, না হলে উনি এই দায়িত্বশীল জায়গা থেকে এই কথা কেন বলতে যাবে? বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হলে ইউনূস সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। সেই জন্য ইউনূস সরকার যে মানে ছাত্র জনতা যেই আন্দোলন করে যেই সরকার এখানে বাংলাদেশে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, তারা যেমন সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে, তারা যেমন ব্যর্থ হয়, সেজন্যই এটা একটা বলা যায় একটা ষড়যন্ত্র। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।